আপনার দেখা সবচেয়ে অদ্ভুত চিত্র কোনটি যেটি কোনো শিশু এঁকেছে? আমাদের 5 বছরের মেয়েকে যখন কিন্ডারগার্টেন থেকে আনতে গিয়েছিলাম তখন স্কুলের প্রধান শিক্ষক হাত নাড়া দিয়ে আমাকে থামালো। আমার মেয়ের অঙ্কন ক্লাসের আঁকা একটি ছবি আমার হাতে নীরবে দিলেন। তার মুখের ভঙ্গি ছিল বিস্ময়কর, সহানুভূতি ও রাগের স্বরূপ। ওই দিন সন্ধ্যায় আমি ও আমার স্ত্রী চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম এবং কি করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যখন আমার মেয়ে তার মায়ের কোলে রান্নাঘরে বসেছিল তখন আমার মেয়ের সাথে এরকম ধরনের কথাবার্তা হয়েছিল। আমি বলছিলাম, চিত্রটি টেবিলের উপর রেখে বলছিলাম, হ্যালো মামুনি, তুমি যে এই চিত্রটি আজ অঙ্কন ক্লাসে তৈরি করেছো সে সম্পর্কে আমাদেরকে জানাও। আমার মেয়ে বলল, ও আমি এটা অনেক ভালোবাসি। তুমি কি এটা পছন্দ করো বাবা? হ্যাঁ মামুনি। তুমি কি এটা সম্বন্ধে আমাকে বলতে পারবে? আমার মেয়েটা বলল, আমি এটা এঁকেছি আমাদের অঙ্কন ক্লাসে। আমি বললাম, খুবই ভালো। তুমি কি অঙ্কন করতে চাইতেছিলে? আমার মেয়েটা বলল, আমাদেরকে বলা হয়েছিল আমাদের প্রিয় জিনিস অঙ্কন করার জন্য, তাই আমি এটা এঁকেছি। আমার স্ত্রী এই কথা শুনে আমার স্ত্রীর সুখের ভ্রু উপরে উঠলো। আমারও আমার স্ত্রীর মতো হলো, কিন্তু আমি বিষয়টি আরও গভীরে যেতে চাইলাম এবং বিচক্ষণতার সাথে চিত্রটি পর্যবেক্ষণ করতে লাগলাম। আমি বললাম, মামুনি, এটা কোন প্রিয় জিনিস যেটা তুমি আঁকছিলে? আমার মেয়েটা বলল, বাবা তুমি জানো এটা টেবিলে রাখা একটা মাফিন কেক। আমার স্ত্রী এই কথা শুনে এত হাসি শুরু করলো। আমি অবশ্যই মামুনি, তুমি খুব ভালো এঁকেছো। আসলে সব জিনিস নেগেটিভভাবে চিন্তা না করে ভালোভাবে পরিস্থিতির বিশ্লেষণ করা উচিত। আমরা প্রায় আমাদের ছোট ছেলে মেয়েদের সাথে খারাপ আচরণ করি। সকল শিশু অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আমাদেরকে তাদের সুপ্ত প্রতিভা বের করার জন্য তাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। আপনাদের মতামত আমার ভিডিওটি আরও গতিশীল করবে।